কম্পাস ধারাবাহিকের আজকে দুর্দান্ত পর্বে দেখা যাবে অখিলেশ আর মুক্তি লয়ারের কাছে গিয়ে জানতে পারে বিহনের দাদুর সমস্ত সম্পত্তি অখিলেশ ও তার ছোট ভাই এবং ঋতুজার নামে সমান ভাগে লিখে দিয়ে গেছেন। তাই অখিলেশ ও মুক্তি কোনোভাবেই ঋতুজাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না। অন্যদিকে দেখা যাবে অখিলেশ বাড়ি ফিরে হন্যে হয়ে মুক্তিকে খুঁজছে। অখিলেশ পিথাকে বলে, মুক্তিকে না পেয়ে আমি দরজার লক ভেঙে ঢুকেছিলাম, কিন্তু দেখি মুক্তি ঘরে নেই আর জানালার শিকগুলো ভাঙা। তখনই বিহন সেখানে উপস্থিত হয়ে বলে, বাহ বাহ, মুক্তিমাসি কি এখন জানালার শিক ভেঙে পালাচ্ছে নাকি? উনি বাড়ি নেই বলে তুমি গোটা বাড়ি চিৎকার করে মাথায় তুলছ, এদিকে মুক্তিমাসি ঘরের ভেতর থেকে জানালার শিক ভেঙে পালিয়ে যাচ্ছে, তাও আবার তোমাকে না বলে। হাউ স্যাড অখিলেশ চৌধুরী। উনি কোথায় গেছেন, কি কাণ্ড ঘটাচ্ছে আমরা কি জানি না? আমার তো আজকাল এটা মনে হচ্ছে উনি বিভিন্ন জায়গায় বিচিত্র কাজকর্ম করে বেড়ায়। এটা নিয়ে তোমারও ভাবা উচিত, আফটারঅল তোমার হবু বউ বলে কথা। তখনই অখিলেশ চৌধুরী বলে, এইভাবে কথা বলিস না বিহন, মুক্তি কিন্তু তোদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, অকৃতজ্ঞতার একটা সীমা আছে বিহন। তখন বিকান বলে, বেইমানি করারও একটা সীমা আছে, যেমন তুমি আমার মায়ের সঙ্গে করেছ, সেটা কি করে ভুলে যাব? তখন অখিলেশ মুক্তিকে খোঁজার জন্য থানায় ফোন করতে যায়। তার আগেই সেখানে ঋতুজা এসে বলে, মুক্তিকে খুঁজছ, কম্পাসকে খুঁজছ না? কম্পাস বাড়িতে আছে? অন্যদিকে কম্পাস মুক্তির হাত পা বেঁধে একটি কাঁচের বক্সের মধ্যে আটকে রেখে মুক্তির মুখ থেকে সত্য বের করার জন্য যখনই মুক্তির জ্ঞান ফেরে তখন চিৎকার করতে থাকে। তখন কম্পাস বলে, জো ডার গয়া ও মার গয়া। এই কথা বলে কম্পাস বলে, এইবার মুক্তিমাসি নিজের প্রিয় গেমে অংশগ্রহণ করবে। আস্তে আস্তে এই বক্সে সব কিছু ঢালা হবে, জীবন্ত কেঁচো, পিঁপড়ে, জোক আর কত কিছু ঢুকতে থাকবে। এই কথা শুনে মুক্তি চিৎকার করতে থাকে। তখনই কম্পাস বলে, খুব কষ্ট হচ্ছে না? এই কথা বলা পর কম্পাস কাঁচের বক্সের অপর অনেক কিছু ঢালতে থাকে। তা দেখে মুক্তি ভয় পেয়ে বাড়ির সবার সামনে নিজের দোষ স্বীকার করার জন্য রাজি হয়ে যায়। আর কম্পাস বলে, বাড়ি গিয়ে যদি সব কিছু স্বীকার না করেছেন তাহলে আমি পুলিশ ডেকে আপনাকে অ্যারেস্ট করাবো, কারণ আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে যে আপনি মাকে পড়তে গিয়েছিলেন। অখিলেশ চৌধুরীও কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। এই কথা শোনা মাত্রই মুক্তি কম্পাসের কাছে আকুতি মিনতি করতে থাকে আর বলে, আমি সব বলবো বাড়ির সবার সামনে। কম্পাস তখন মুক্তিকে বলে, এরপর যদি আপনাকে বেশি বাড়তে দেখেছি না, তাহলে আমার আর অনেক ট্রিটমেন্ট জানা আছে, সব অ্যাপ্লাই করব আপনার কাছে। অন্যদিকে ঋতুজা অখিলেশকে বলতে থাকে, কম্পাস ভূমিক বাড়িতে নেই, তোমার মুক্তিও বাড়িতে নেই, মানেটা বুঝতে পারছো? ট্রিটমেন্ট করছে। তখন বিহন বলে, মা, এইসব তুমি কি বলছো? ঋতুজা বিহনকে বলে, একটু ধৈর্য ধরো বেটা, সব বুঝে যাবে। তখনই কম্পাস মুক্তিকে নিয়ে সেখানে উপস্থিত হয় আর মুক্তির নিজের সব দোষ স্বীকার করে ঋতুজার পায়ে ধরে ক্ষমা চাইলেও বিহন মুক্তিকে বাড়ি থেকে বের করে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো, মুক্তিকে যেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়? কমেন্ট করে জানাতে ভুল না।